আমরা অনেক সঙ্গীতশিল্পীদের দেখেছি যারা তাদের অসাধারণ কণ্ঠ দিয়ে আমাদেরকে মুগ্ধ করে গিয়েছেন। তেমনি হলেন আমাদের অসমের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গ, যিনি তার অসাধারণ কণ্ঠ দিয়ে সবাইকে মুগ্ধ করে গেছেন। তারই জীবনী আজকে আমরা আলোচনা করব। বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের জীবনীটি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য অনেকই প্রয়োজনীয়। এই রচনাটি আমি সকল ছাত্রছাত্রীদের জন্য বানিয়েছি, যাতে তোমরা এটি এক্সামে দিয়ে খুব ভালো মার্কস স্কোর করতে পারবে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি কালেকশনস। ভিডিওটি শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করে নাও, যাতে এমনই আরও অনেক ভিডিও তোমরা সহজেই পেয়ে থাকো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, জুবিন গার্গ। প্রথমে লিখব কি আমরা সূচনা। সঙ্গীত মানুষের হৃদয়ের ভাষা। এই উক্তিটি সত্যি যথার্থ সঙ্গীত শিল্পী জুবিন গার্গ এর জীবনের সঙ্গে মানানসই। তিনি শুধু একজন গায়ক নন, বরং একজন সুরকার, অভিনেতা এবং উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূত। আসামের সীমা ছাড়িয়ে তিনি সারা ভারতের এবং দেশ বিদেশে সমান জনপ্রিয়। নেক্সট পয়েন্ট আমরা কি লিখব? জন্ম ও শিক্ষা জীবন। জুবিন বরঠাকুর অর্থাৎ জুবিন গার্গ 18 নভেম্বর 1972 সালে ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরে জন্মগ্রহণ করেন। পিতার কর্মসূত্রে অসমের বিভিন্ন স্থানে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যোরহাটের জেবি কলেজ এবং গুয়াহাটির বিড়লা বড়ুয়া কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার চেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ থাকায় তিনি কলেজ ছেড়ে শিল্পজীবনকে বেছে নেন। নেক্সট পয়েন্টে কি হবে? পরিবার ও সঙ্গীত জীবনের সূচনা। দেখো, জুবিন গার্গের পিতার নাম মোহিনী মোহন বরঠাকুর এবং মাতার নাম স্বর্গীয় ইলি বরঠাকুর। প্রথম জীবনে তার নাম ছিল জুবিন বরঠাকুর। জুবিন গার্গ আমরা যে জানি আমাদের বিখ্যাত সঙ্গীতশিল্পী, তিনি প্রথম তার নাম কি ছিল? জুবিন বরঠাকুর। জুবিনের বোনের নাম জঙ্কি বরঠাকুর। 2002 সালের 4 ফেব্রুয়ারি জুবিন গার্গ গরিমা শইকিয়াকে বিবাহ করেন। জুবিন প্রথম গুরু হিসাবে নিজের মাকে স্মরণ করেন। গুরু রবীন ব্যানার্জি থেকে জুবিন ছেলেবেলায় তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন। 1992 সনে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনে স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। এই সময়ে প্রথমবার কণ্ঠশিল্পী রূপে জুবিন সফলতা অর্জন করেন। এরপর পয়েন্টটি হচ্ছে সঙ্গীত জীবন। 1992 সালে অনামিকা অ্যালবামের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। তিনি 40টি ভাষায়, আসলে 40টির বেশিও ভাষায়, 40,000 থেকেও বেশি গান গেয়েছিলেন। বলিউডের গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তারপর নেক্সট পয়েন্টটি কি লিখব? অভিনয় ও চলচ্চিত্র জীবন। গানের পাশাপাশি গার্গ অভিনয় ও চলচ্চিত্র জীবনেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। অসমীয়া চলচ্চিত্র কাঞ্চনজঙ্ঘা তার পরিচালনার অন্যতম নিদর্শন। তার অভিনয় জীবনও তাকে সমানভাবে জনপ্রিয়তা এনে দেয়। নেক্সট পয়েন্টে আমরা কি লিখব? সামাজিক অবদান ও সম্মাননা। জুবিন গার্গ সমাজকর্মী হিসেবেও পরিচিত এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সঙ্গীত উৎসব ও দানশীল কাজে অংশগ্রহণ করেন। অসমের মানুষের সমস্যা নিয়ে তিনি সর্বদা সরব থাকতেন। ইয়া আলী গানটির জন্য তিনি শ্রেষ্ঠ নেপথ্য গায়কের পুরস্কার অর্জন করেন। সঙ্গীতে অতুলনীয় অবদানের জন্য তিনি বহু জাতীয় ও আঞ্চলিক পুরস্কার পেয়েছেন। পয়েন্টটি আমরা কি লিখব? মৃত্যু। 19 সেপ্টেম্বর 2025 সালে 52 বছর বয়সে তিনি সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। স্কুবা ডাইভিং এর সময় জলের নিচে শ্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হন। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সর্বশেষে আমরা কি লিখি? উপসংহার। জুবিন গার্গ শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পী নন, তিনি অসমের গৌরব, যুব সমাজের অনুপ্রেরণা। জুবিন গার্গ তার অদ্ভুত কণ্ঠস্বর এবং কালজয়ী গানের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আসামের সংস্কৃতিকে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। মৃত্যুর পরও তিনি অমর হয়ে বেঁচে আছেন সবার মনে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। যদি আরও এরকম কোনো রচনা চাই তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।